দেশের বিভিন্ন প্রান্তে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা ভাইরাস। নয়া ভ্যারিয়েন্ট পিরোলা সংক্রমণে উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য মহলে। রাজধানী দিল্লি সহ একাধিক রাজ্যে দ্রুত গতিতে সংক্রমণ ছড়াচ্ছে। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলিতে বাড়ছে চাপ। রাজ্য সরকারের তরফেও সতর্কতা অবলম্বন শুরু হয়েছে। দিল্লি রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের হিসেব অনুযায়ী শুক্রবার বিকেল পর্যন্ত রাজধানীর বিভিন্ন হাসপাতালে 23 জন কোভিড আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। সন্দেহভাজন আরও অনেকেই পরীক্ষার জন্য হাসপাতালে ভিড় করছেন। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী পঙ্কজ সিং জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে কেউ কেউ দিল্লির বাসিন্দা নন, তাদের বিদেশ ভ্রমণের ইতিহাস খতিয়ে দেখা হচ্ছে। মন্ত্রী জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই, অধিকাংশেরই লক্ষণ সাধারণ ইনফ্লুয়েঞ্জারের মতো। সরকার প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নিচ্ছে। শুক্রবার বিকালে দিল্লির সরকার স্বাস্থ্য দপ্তরের তরফে সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে নির্দেশিকা জারি করা হয়েছে। করোনায় আক্রান্তদের জন্য পর্যাপ্ত বেড, ওষুধ এবং অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা রাখতেও বলা হয়েছে। পাশাপাশি ট্রেন এবং রেল স্টেশনগুলিতেও সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে। জনবহুল স্থানে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষত প্রবীণ নাগরিক ও গর্ভবতীদের জন্য। বর্তমানে দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ দেখা দিয়েছে কেরলে। রাজ্য সরকারের হিসাবে সেখানে বর্তমানে 182 জন কোভিড রোগী চিকিৎসাধীন রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু, সেখানে 66 জন। তৃতীয় মহারাষ্ট্র, 56 জন। এছাড়াও কর্ণাটকে 16 জন, গুজরাতে 15 জন, পুদুচেরিতে 12, হরিয়ানাতে 4 এবং পশ্চিমবঙ্গ, ওড়িশা ও সিকিমে 1 জন করে আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। দিল্লি পার্শ্ববর্তী জাতীয় রাজধানী অঞ্চল এনসিআর অর্থাৎ নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রামেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিভিন্ন হাসপাতাল ও পরীক্ষা কেন্দ্রে চাপ বাড়ছে সন্দেহভাজনদের পরীক্ষার কারণে। এইবার সংক্রমণ ছড়াচ্ছে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট পিরোলা থেকে। এর ফলে ঠান্ডা লাগা, গলা ব্যথা, কাশি, শ্বাসকষ্ট, চোখে যন্ত্রণা, স্বাদ, গন্ধ লোপ, পেশিতে ব্যথার মতো উপসর্গ দেখা দিচ্ছে। প্রবীণ, গর্ভবতী এবং কোমবিড রোগীদের মধ্যে সংক্রমণের আশঙ্কা বেশি। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের মতে JN.1 ভ্যারিয়েন্ট ইতিমধ্যেই 30 বার মিউটেশন করেছে, যার ফলে এটি অত্যন্ত সংক্রামক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দিতে সক্ষম। দিল্লি সরকারের জারি করা অ্যাডভাইজারিতে বলা হয়েছে, সামান্য উপসর্গ দেখা দিলেই টেস্ট করাতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। প্রবীণ ও ঝুঁকিপূর্ণ গোষ্ঠীকে ভিড় এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও হাসপাতালগুলিকে চিকিৎসা সামগ্রী মজুত রাখতে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সারা দেশে করোনা সংক্রমণের এই নতুন ঢেউ স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। তবে সরকার ও প্রশাসনের সক্রিয়তায় পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি বলে জানাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। হাই নিউজ নেটওয়ার্ক।